Hello, viewers. Assalamu alaikum. Welcome to Engram and More. How are you? I hope you are fine. Today, we are going to learn something about William Shakespeare. I strongly believe that you will enjoy the video. So, let's begin the class. Before we start the class, I want to request you please subscribe and like my channel Engram and More. আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার এই এপিসোডটির দ্বিতীয় পর্ব আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার। চলুন শুরু করা যাক। উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন। প্লেস অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারের নাটকগুলোকে আমরা যদি তিনটি ভাগে বিভক্ত করি, প্রথমে আসে যদি কমেডি নিয়ে আলোচনা করি, তিনি উইকিপিডিয়ার সোর্স মতে আমরা এখানে মোটামুটি 16টি নাটক দেখতে পাই। আপনারা, আমি সবগুলো পড়লাম না, ভিডিওটা একটু লেংদি হয়ে যাবে, এর জন্য আপনারা পজ করে করে এই নামগুলো আপনারা দেখবেন। এরপরে যদি আমরা আলোচনা করি হিস্টোরিক্যাল ড্রামা, এখানে আমরা 10টি ঐতিহাসিক বিষয়বস্তুর উপরে 10টি নাটক দেখতে পাই তার রচনায়। এরপরে আছে তার ট্র্যাজেডি। উইকিপিডিয়ার তথ্য মতে প্রায় 12টি ট্র্যাজেডি তিনি লিখেছিলেন। এছাড়াও তিনি প্রায় 154টি সনেট লিখেছিলেন এবং এগুলো শেক্সপিয়ারিয়ান সনেট নামে পরিচিত। আমরা প্রথমেই শেক্সপিয়ারের 4টি খুবই গুরুত্বপূর্ণ বিয়োগান্তক নাটক নিয়ে আলোচনা করব, যেগুলো 4 গ্রেট ট্র্যাজেডিস অফ শেক্সপিয়ার নামে পরিচিত। প্রথমেই আসে হ্যামলেট, এ ম্যাগনিফিসেন্ট ড্রামা। নেক্সট কিং লিয়ার, এরপর ওথেলো এবং লাস্টলি ম্যাকবেথ। এই 4টি গ্রেট ট্র্যাজেডি শেক্সপিয়ারকে একজন অনবদ্য নাট্যকার হিসেবে গড়ে তুলেছে। তো আমরা এগুলো থেকে কিছু আলোচনা করব। একটি শর্টকাট, শেক্সপিয়ারের এই গুরুত্বপূর্ণ 4টি নাটক আপনারা কিভাবে মনে রাখবেন। যারা ইংরেজি সাহিত্যের না, তারা বিশেষ করে এগুলো একটু সহজে মনে রাখতে পারেন এভাবে। পিয়ার সাহেব ম্যাকবেথ এবং ওথেলোকে হেলমেট পরিয়ে কিং লিয়ারকে হত্যা করে। তো এখানে পিয়ার সাহেব হচ্ছেন শেক্সপিয়ার, এই 4টি নাটকের লেখক। ম্যাকবেথ হচ্ছে ম্যাকবেথ, ওথেলো ওথেলো, হেলমেট হ্যামলেট, কিং লিয়ারকে কিং লিয়ার। তো এইভাবে আপনারা আশা করি মনে রাখতে পারবেন। হ্যামলেট নাটকের কিছু সলিলোকি, খুবই বিখ্যাত কিছু সলিলোকি, সেগুলো নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরছি। এগুলো শুধুমাত্র বিসিএস পরীক্ষার্থী না, যারা ইংরেজি সাহিত্যে পড়ছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। প্রথম সলিলোকিটি ছিল এরকম: ও দ্যাট দিস টু সলিড ফ্লেশ উড মেল্ট though and resolve itself into a dew। যখন হ্যামলেট তার বাবার হত্যাকাণ্ডটি সহ্য করতে পারে না, তখন সে এই কথাগুলো বলে। এটা বড় সলিলোকি, তার চুম্বক অংশটা আমি এখানে তুলে ধরলাম। তারপরেই তিনি বলেছিলেন, হাউ ওয়েরি, স্টিল, ফ্ল্যাট and unprofitable seem to me all the uses of this world। তার বাবাকে হারিয়ে সে খুবই হতাশ হয়ে পড়েছিল এবং এই পৃথিবী তার কাছে খুবই তুচ্ছ, নগণ্য মনে হয়েছিল। এরপরে তার মাকে উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ফ্রেইলটি তাই নেম ইজ ওম্যান। যখন তার মা তার বাবার মৃত্যুর 3 মাস অতিক্রান্ত হয়নি, যখন তার চাচাকে বিয়ে করে, এই ঘটনাটি হ্যামলেটকে খুবই দুঃখ দিয়েছিল। এর জন্য তিনি বলেছিলেন, ফ্রেইলটি তাই নেম ইজ ওম্যান। এরপরে হ্যামলেট যখন ওফেলিয়াকে কবরস্থ করতে যায়,
তখন একটি গুরুত্বপূর্ণ কথা বলে, হোয়াট পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান, হাউ নোবেল ইন রিজন, হাউ ইনফাইনাইট ইন ফ্যাকাল্টিজ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কিং ক্লডিয়াস, হ্যামলেটের চাচা এবং স্টেপ ফাদার, তিনি বলেছিলেন, when sorrows come they come not single spice but in battalions। দুঃখ যখন আসে একাকী আসে না, একসাথে অনেকগুলো দুঃখই আসে। এরপরই আমরা সেই বিখ্যাত ডায়ালগটি আলোচনা করব, যেটা আমরা হ্যামলেটে অ্যাক্ট 3-তে এবং সিন 1 বা 3-তে এটা আমরা পাই। অ্যাক্ট 3 সিন 1 or 3। To be or not to be, that is the question, whether it is nobler in the mind to suffer the slings and arrows of outrageous misfortune, or to take arms against a sea of troubles, and by opposing end them। এটি খুবই বিখ্যাত ডায়ালগ, শুধুমাত্র ইংরেজি সাহিত্যে যারা পড়ে তারা না, পৃথিবীর সকল মিডিয়া ব্যক্তিত্ব, সকল জ্ঞানীগুণী সবাই এই ডায়ালগটির সাথে কম বেশি পরিচিত। হ্যামলেট যখন আবিষ্কার করে তার বাবার স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে হত্যা করা হয়েছিল এবং তার চাচাই তাকে হত্যা করে, এবং এই ইনফরমেশনটি হ্যামলেটের বাবাই তাকে ঘোস্ট রূপে এসে দিয়ে যায়। তখনই হ্যামলেট এই কথাগুলো বলে যে বাঁচবে কি মরবে, এটাই তার কাছে এখন বড় প্রশ্ন। এরপরে হ্যামলেট যখন তার চাচাকে বারবার হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়, তার বিবেকের দংশনে নাড়া খায়, তখন সেই কথাটি বলে, Thus conscience does make cowards of us all, and thus the native hue of resolution। আসলেই বিবেক আমাদেরকে আসলে ভীতু করে দেয়। বিবেকহীন মানুষ বলা হয় পশুর সমান, আর বিবেকহীন মানুষ অনেক বিচার বুদ্ধি সম্পন্ন হওয়ার কারণে সে আসলে ভীতু হয়ে যায়, তার সাহস কমে যায়। এরপর হ্যামলেটের আরেকটি বিখ্যাত কথা হচ্ছে, হোয়াট ইজ এ ম্যান ইফ হিজ চিপ গুড অ্যান্ড মার্কেট অফ হিজ টাইম বি বাট টু স্লিপ অ্যান্ড ফিড, এ বিস্ট নো মোর। একজন মানুষের কাজ শুধু যদি খাওয়া আর ঘুমানো হয়, সে আর মানুষ থাকে না, সে আসলে একটি পশু হয়ে যায়। এরপর আসি আমরা লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ নাটকের ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথের একটি বিখ্যাত কথা, যখন সে রাজা ডানকানকে হত্যা করে, তারপর সে কিছুটা অপ্রকৃতস্থ হয়ে যায়, মানসিক রোগী হয়ে যায়, তখন সে ডানকানকে হত্যার পরে তার হাতে যে রক্ত লেগেছিল, এই রক্তটা সে সারা জীবন অনুভব করতে থাকে। তখনই সে বলে, হিয়ার ইজ দ্য স্মেল অফ দ্য ব্লাড স্টিল, all the perfumes of Arabia will not sweeten this little hand। হাতে এখনো রক্ত আছে, সমস্ত আরব জাহানের সুগন্ধি দিয়েও এই হাতকে সুগন্ধযুক্ত করা যাবে না। এখানে ম্যাকবেথের খুবই বিখ্যাত একটি ডায়ালগ, এবং এটি শেক্সপিয়ারের দেয়া অনবদ্য একটি জীবন দর্শন। Out, brief candle, life's but a walking shadow, a poor player that starts and feeds his hour upon the stage, and then is heard no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing। জীবনটা খুবই সংক্ষিপ্ত, এটা একটা ছায়া ছাড়া আর কিছুই নয়। মনে হয় যেন একজন গরিব, একজন নিঃস্ব ব্যক্তি কোন একটি রোল পালন করছে এবং কিছুক্ষণ পরেই সে উধাও হয়ে যাচ্ছে। এটি একটি গল্প যে বলে সে একজন নির্বোধ, এটি আসলে উন্মত্ততা, কিন্তু পরবর্তীতে কিছুই খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এটা মোটামুটি আমি একটা ট্রান্সলেশন করার চেষ্টা করেছি, এর গভীরতা আরো অনেক ব্যাপক, আপনারা যখন পড়বেন ভালো বুঝতে পারবেন। এটা তখনই বলে যখন সে লেডি ম্যাকবেথের মৃত্যুর সংবাদ শুনে, তখন সে বিখ্যাত ডায়ালগটি দেয়। এরপরে আমরা আসি শেক্সপিয়ারের লেখা অনবদ্য একটি ট্র্যাজেডি, রোমিও অ্যান্ড জুলিয়েট। এই নাটকটির অরিজিনাল নাম হচ্ছে
the most excellent and lamentable tragedy of Romeo and Juliet. আমরা কম বেশি সবাই রোমিও অ্যান্ড জুলিয়েটের নাম শুনেছি। এখানকার কিছু বিখ্যাত ডায়ালগ হচ্ছে, What's in a name that which we call a rose? By any other name would smell as sweet. যখন জুলিয়েট ব্যালকনিতে দাঁড়িয়ে রোমিওকে না দেখেই এই কথাটি বলেন যে নাম কোনো ব্যাপার নয়, গোলাপকে যে নামেই ডাকা হোক সে সুগন্ধি ছড়াবেই। খুবই বিখ্যাত ডায়ালগ। এরপরে আমরা আসি অ্যান্টোনিও ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার, টাইটাস অ্যান্ড্রোনিকাস। তবে আমরা জুলিয়াস সিজার নিয়ে একটু আলোচনা করব। জুলিয়াস সিজার, যখন জুলিয়াস সিজার সংসদে রওনা হয় রাতের বেলা, তখন তার ওয়াইফ ক্যালপোর্নিয়া তাকে ওয়ার্নিং দেয় যে when beggars die there are no comets seen, the heavens themselves blaze forth the death of princes. তার ওয়াইফ ক্যালপোর্নিয়া কিছু অশুভ লক্ষণ দেখে এবং সেটা দেখে তখন বলে যে ভিক্ষুকরা যখন মারা যায় তাদের জন্য কোনো আকাশের উল্কাপিণ্ড নড়ে না, কিন্তু এমনকি স্বর্গ ভেঙে পড়ে যখন কোনো প্রিন্সের মৃত্যু হয়। এর অ্যাগেনস্টে জুলিয়াস সিজার পরাক্রমশালী এবং খুবই সাহসী এবং দয়ালু একজন সম্রাট ছিলেন। তিনি তখন বলেন, Cowards die many times before their deaths, the valiant never taste of death but once. Of all the wonders that I yet have heard, it seems to me most strange that man should fear, seeing that death, a necessary end, will come when it will come. তার ওয়াইফ ক্যালপোর্নিয়ার ওই কথার পরিপ্রেক্ষিতে সে বলে যে কাপুরুষরা মৃত্যুর আগে বারবার মরে, কিন্তু যারা সাহসী তারা শুধুমাত্র একবারই মরে। এই পৃথিবীতে আমি যত অদ্ভুত কথা শুনেছি, সবচেয়ে বড় অদ্ভুত কথা হচ্ছে যে মানুষ মৃত্যুকে ভয় পায়। Seeing that death, a necessary end, will come when it will come. মৃত্যু তো অপরিহার্য, এটা যখন আসবে সেটাকে বরণ করে নিতে হবে। খুবই অসাধারণ কিছু কথা আপনারা মনে রাখতে পারেন। এরপর সে তার ওয়াইফকে ওই ডায়লগটির পরে আবার বলে আরেকটি ডায়লগের পরিপ্রেক্ষিতে, Danger knows full well that Caesar is more dangerous than he. যে বিপদ এটা খুব ভালো করে জানে যে সিজার হচ্ছে বিপদের চাইতে অনেক বড় ভয়ঙ্কর। আরেকটি বিখ্যাত ডায়লগ হচ্ছে জুলিয়াস সিজারের খুবই ক্লোজ ফ্রেন্ড মার্কাস অ্যান্টোনিয়াস জুলিয়াস সিজারের মৃত্যুর পরে সমস্ত রোমানবাসীর উদ্দেশ্যে বলে, ফ্রেন্ডস, রোমান্স, কান্ট্রিম্যান, lend me your ears. I come to bury Caesar, not to praise him. The evil that men do lives after them, the good is often interred with their bones. খুবই বিখ্যাত একটি ডায়লগ, যারা ইংরেজি সাহিত্য পড়েছেন তারা ভালো করেই জানেন। এরপর আমরা আসি শেক্সপিয়ারের কিছু হিস্টোরিক্যাল প্লেস নিয়ে। আপনারা একটি শর্টকাটের মাধ্যমে এই হিস্টোরিক্যাল প্লেসগুলো মনে রাখতে পারেন নামগুলো, যেমন রাজা জন এবং রিচার্ডের উপস্থিতিতে 4 নম্বর হেনরি 2 পর্বে এবং 6 নম্বর হেনরি 3 পর্বে তাদের খাওয়া শেষ করলো। তাদের খাওয়া দেখে 5 ও 8 নম্বর হেনরি রাগ করে চলে গেল। এখানে দেখবেন রাজা জন যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো হচ্ছে নাটকগুলোর নাম, এবং এগুলো যে কয়েকটা পর্বে বিভক্ত সেজন্য 2 পর্ব 3 পর্ব এগুলো দেয়া হয়েছে। তো কিভাবে চেনা যাবে? রাজা জন, কিং জন, রিচার্ড 2 and রিচার্ড 3, 4 নম্বর হেনরি 4 পার্ট 1 and পার্ট 2, 6 নম্বর হেনরি 3 পর্বে, তার মানে হেনরি 6 3টি পর্বে বিভক্ত, পার্ট 1, পার্ট 2 and পার্ট 3, 5 ও 8 নম্বর হেনরি 5 and হেনরি 8। এটা খুব সহজেই আপনারা মনে রাখতে পারেন। এরপর আসি কমেডিজ অফ শেক্সপিয়ার অনেকগুলো কমেডি লিখেছিল, তার মধ্যে দ্য মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট, মিডসামার নাইটস ড্রিম, এগুলো খুবই বিখ্যাত। এছাড়াও আছে
দ্য টেমিং অফ দ্য শ্রু, এটা আপনারা জানেন, বাংলায় এটাকে অনুবাদ করা হয়েছিল ভাবানুবাদ, যে মুখরা রমণী বশীকরণ। আরেকটি হচ্ছে দ্য কমেডি অফ হিরোস, এটাও বাংলায় ভাবানুবাদ করা হয়েছিল যে ভ্রান্তি বিলাস। এরপর আছে মেজার ফর মেজার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এগুলো খুবই বিখ্যাত তার কমেডি। তো কমেডিগুলো থেকে অ্যাজ ইউ লাইক ইট নিয়ে আজকে একটু আলোচনা করি। উইলিয়াম শেক্সপিয়ার লেখা। জ্যাক্স নামক একজন চরিত্র থাকে এখানে, সে একটি বিখ্যাত ডায়ালগ দেয়, অল দ্য ওয়ার্ল্ডস ইজ স্টেজ। এটা আমরা সবাই কম বেশি জানি, যে অনেকেই বলা হয় যে জীবনটা একটা রঙ্গমঞ্চ। অল দ্য ওয়ার্ল্ডস ইজ স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড উইমেন মেয়ারলি প্লেয়ার। আমরা সকল মানুষ, পুরুষ এবং মহিলারা হচ্ছি এখানে এক একজন ব্যক্তিত্ব, যে যার রোল প্লে করছে। দে হ্যাভ দেয়ার এক্সিটস অ্যান্ড দেয়ার এন্ট্রেন্সেস, তাদের আসা আছে এবং যাওয়া আছে, তারা আসে এবং যায়, মানে জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে। অ্যান্ড ওয়ান ম্যান, মানে এক্সিটস দ্বারা মৃত্যুবরণ করা বোঝাচ্ছে এবং এন্ট্রেন্স দ্বারা জন্মগ্রহণ করা বোঝাচ্ছে। অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লেস মেনি পার্টস, এবং একজন মানুষ তার জীবনে অনেকগুলো ভূমিকায় পালন করে, যেমন ছোটবেলায় শিশু হিসেবে, কৈশোর হিসেবে, যুবক হিসেবে, কখনো ছেলে, কখনো মেয়ে, আবার কখনো হাজব্যান্ড ওয়াইফ, আবার কখনো বাবা মা, আবার কখনো শ্বশুর শাশুড়ি। বিভিন্ন রোলে তারা তাদের জীবনের বিভিন্ন অ্যাক্ট প্লে করে। হিজ অ্যাক্টস বিং 7 ages, এবং বলা হচ্ছে তাদের 7টি জীবনের 7টি ধাপে তাদের এই অ্যাক্টগুলো পালন করতে হয়। খুবই বিখ্যাত একটি ডায়লগ। এরপরে আছে, লাভ ইজ মেয়ারলি এ ম্যাডনেস অ্যান্ড আই টেল ইউ ডিজার্ভস অ্যাজ ওয়েল এ ডার্ক হাউস অ্যান্ড আ হুইপ অ্যাজ ম্যাডমেন ডু। এটি রোজালিন্ড, এই অ্যাজ ইউ লাইক ইট এর হিরোইন, অন্যতম একটি কেন্দ্রীয় চরিত্র। সে এই কথাগুলো বলে। এরপরে ডিউক সিনিয়র, তার একটি খুবই বিখ্যাত ডায়লগ, যখন সে বনবাসে বিতাড়িত হয়ে যায় তার ছোট ভাই দ্বারা, তখন সেই কথাগুলো বলে, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি হুইচ লাইক দ্য টোড আগলি অ্যান্ড ভেনোমাস ওয়ার্স ইয়েট এ প্রেশাস জুয়েল ইন হিজ হেড। তো আজকে এই পর্যন্তই ছিল। শেক্সপিয়ার আসলে খুবই বড় একটি বিষয়, শেক্সপিয়ারকে নিয়ে আসলে ভিডিও করার মতো যোগ্যতা আমার নেই, তারপরে একটু চেষ্টা করলাম আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য। তো আজকে শেক্সপিয়ারকে নিয়ে এই পর্যন্তই ছিল। ভবিষ্যতে যদি আরেকটু বিস্তারিত করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটি করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্টে হোম, স্টে সেফ।